নতুন আঙ্গিকে ভবন নির্মাণ সহ বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শামিল হয়েছেন উপজেলাটির জ্ঞানীগুণীজন। এবার তাদের সম্মানার্থে এক সম্বর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সিইও শাহাবুদ্দিন, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, ভূমিদাতা করিম উদ্দিন, ভূমিদাতা আবু আহমেদ সরোয়ার, দাতা সদস্য জালাল আহমেদ, সোহেল আহমেদ খান, রফিক উদ্দিন তোতা, বিলাল মোহাম্মদ ফাহিম টুনা, আনোয়ার হোসেন সুলেমান। এরা সকলেই ভূমিদাতা ও আজীবন দাতা সদস্য হিসেবে সংযুক্ত আছেন বিদ্যালয়টির সঙ্গে। আমার মা বাবার নামে যে ট্রাস্ট যেটা করেছিলাম সেটা বিয়ানীবাজারে অনেক কাজ করেছি আমরা, আলহামদুলিল্লাহ এটাকে এখনও কাজ করতেছে। তো আমি চেষ্টা করব আমার ইসরাফ তসরিয়া শিক্ষা সেবা ফাউন্ডেশনকে কীভাবে আপনাদের সাথে জড়িত করে দেওয়া যায়। আর আমার তো আজীবন সদস্য, যেটা আপনারা যারা যেখানে জড়িত আছেন আমাকে আবদার করেছিলেন, আমি তো অবশ্যই আলহামদুলিল্লাহ আমি বলেছি আপনাদের সাথে থাকবো। আগামী তো ইনশাল্লাহ কিছু কাজ করবো। ইতিমধ্যে আমি গত সপ্তাহ আমার 3-4 দিন আগে বিভাগীয় কমিশনার সাথে আমার একটা মিটিং হয়েছে, তো আমি উনিকে এটা আমাদের এই স্কুলের সম্বন্ধে আমি বলে আসছি। এবং আগামী 20 তারিখ আমাদের এডিশনাল কমিশনার আসবে দেবজিৎ, তাকেও আমি বলেছি, ডিসি মহোদয়কেও বলেছি, উনিও আসবে আগামী সপ্তাহ, হয়তো বা পরের সপ্তাহে আসবে। তো আসলে এই প্রতিষ্ঠানটা আমরা যদি দেখাইতে পারি তাহলে আমাদের যে প্রশাসনিক কিছু কাজ থাকতে পারে এগুলো আপনারা, আমি সাহেবকে বলেছি তোমরা একটু লিস্ট করো কী কী করণীয়, কী কী করতে হবে। তো ইনশাল্লাহ চেষ্টা করা যাবে যে কিভাবে এটাকে আরও দ্রুত সামনের দিকে নিয়ে যাওয়া যায়। আমাদের করার প্রয়োজন, এটার মধ্যে কোনো কারচাপি নাই, এটা বইয়ের কোনো কিছু নেই। আমাদের প্রতিটি বাচ্চা প্রতিটি জন্ম নেওয়ার পরে এটা তার রাইট এডুকেশন পাও, কিন্তু তার ভাবে কোথায় এই নমুনার অর্গানাইজেশন এটা দেবে। গভর্নমেন্টের উপরে সবসময় নির্ভর করলে কাজ হবে না। আমরা এই সব মানচিত্রে আমরা এগিয়ে যেতে হবে, কারণ আমাদের বাচ্চারা কখনো নিচে থাকবে না। ইনশাআল্লাহ আপনারা যে সবাই একসাথে কাজ করছেন তার জন্য আমি খুব খুশি, এন্ড আমার অনুপ্রেরণা আরো বেড়ে গেছে। কাজ চলতে থাক, আমরা লগে আছি তার সাথে, ইনশাআল্লাহ এটা নয় আর একটা তৈরি করবে। আমরা প্রবাসী বলতে আমরা মনে করি আপনাদেরই লোক, আর আপনাদের কাছেই সব সময় থাকবো আর আসিও। আমার বন্ধু সাহেব যখন আমাকে বলছিল তখন বললাম চিন্তার কোনো কারণ নেই, আপনারা এগিয়ে যান। যেটাতে আজকে শিক্ষকবৃন্দ উদ্যোগ নিয়েছেন, সাথে আপনারা আছেন বিধায় আমরা একটা দুর্বলতাও আছে যে আমরা একটু এগিয়ে গিয়েই নেতৃত্বর লড়াই আমরা চলে যাই। তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো যে এটা যেন বিয়ানীবাজারের একটা দৃষ্টান্ত হয়, যে আমরা সর্বস্তরের বিয়ানীবাজারবাসী একটা প্রতিষ্ঠান করেছি, সব দলমত নির্বিশেষে আমরা একমতের বাক্যে একটা প্রতিষ্ঠান করেছি। এই আহ্বান আমার আপনাদের কাছে থাকবে। বিদ্যালয়ের সচিব আবু আহমেদ শাহেদের সঞ্চালনায় ও মোহাম্মদ নুরুল আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবুল হোসেন। কাজের জন্য আপনারা সবাই সহযোগিতা করতেছেন, এর জন্য আমিও যেন এই সহযোগিতা থেকে পিছনে না থাকি, যার জন্য আমি নিজেই অনুপ্রাণিত হইয়া এখানে আসছি এবং লাইফ লং মেম্বারশিপের জন্য আবেদন করছি। এবং এই মহতি উদ্যোগের সার্বিক উন্নতি কামনা করি এবং চলার পথে যদি কোনো সামান্যতম সহযোগিতা করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। সভায় সালে আহমেদ শাহিনের শুভেচ্ছা বক্তব্যের পর নিজেদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের উদ্যোক্তা সদস্য গুলজার আহমেদ রাহেল, উদ্যোক্তা সদস্য ও অর্থ আহ্বায়ক আব্দুল বাসিত টিপু, বিয়ানীবাজার পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসির পিন্টু, দাসুরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জিয়াউদ্দিন। অর্থনৈতিক অবস্থান দরকার, এই প্রেক্ষিতে আমরা যখন যাই, আমি আজকের সংবর্ধিত অতিথির কথা বলবো। আজকের সংবর্ধিত অতিথি জনাব শাহাবুদ্দিন সাহেব, ওনার কাছে আমরা যাই, আমাদের স্কুলের উদ্যোক্তারা গিয়ে বলি, মামা আমাদের দেশম ভরে মামা, আমরা বিদ্যালয় এই পর্যন্ত চলে এসেছি। আমি পিছনে যাচ্ছি না এই কারণে, আমরা সামনে যেটা এটাই আমরা আলাপ করব।
তখন মামা বললেন যে বিদ্যালয় তোমরা করেছো, আমি আগেও শুনেছি দেখেছি, এতটুকু এগিয়ে গিয়েছো, এটা অনেক গৌরবের ব্যাপার, যেটা খুব প্রয়োজন ছিল, তোমরা এগিয়ে গিয়েছো, আমি এখন কি করতে পারি? তো আমরা ওনাকে বললাম যে আমাদের ভূমি 6 শতক ভূমি এখনো প্রয়োজন, আর সবচেয়ে যেটা প্রয়োজন, আমরা একটা অর্থনৈতিক অবস্থান সরকারকে দেখাতে হবে, বোর্ডকে দেখাতে হবে, যেটা যে কোনো কারণে যেন বিদ্যালয়টা যদি চালাতে না পারি আমরা, তখন একটা কিছু ফান্ড থাকলে এই বিদ্যালয়টা এমনিই চলবে। যাক, আমরা ওনার সাথে আলাপ করার পরে উনি আমাদেরকে 2 দিন সময় নিলেন, তারপরে আমাদেরকে ডাকলেন, আমরা গেলাম। তখন উনি বললেন, একটা কাজ করো, বিদ্যালয়ের ফান্ড রেডি করার চেষ্টা করো, আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি সহযোগিতা করব। নবপ্রতিষ্ঠিত বিদ্যালয় আগামী এই বছরে আমরা ক্লাস 9 শ্রেণীতে ক্লাস শুরু করব। আমরা যদিও বা প্রথম দিকে আমরা ভালো ছাত্র ভর্তি করতে পারি না, জোরে বড় ছাত্রদেরকে ভর্তি করেছি। আগামীতে আমরা আশা করি আমাদের এই বিদ্যালয় ভালো ছাত্রদেরকে নিয়ে এবং খারাপ ছাত্রদেরকে ভালো করার নিমিত্তে আমরা প্রচেষ্টা চালাবো, এবং সেই প্রচেষ্টার ফলে আমরা হয়তোবা আমাদের বিশ্ববিদ্যালয় একসময় তার সঠিক স্থানে বাংলাদেশে স্থান করতে পারবে। আমরা কিভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো জানি না, তো আমাদের একটাই আশা, এই সবার সম্মিলিত প্রচেষ্টায় বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় যদি বাংলাদেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়ে তার আলোয় আলোকিত হয়ে অত্র এলাকার আমাদের পরবর্তী প্রজন্ম বংশ পরম্পরায় এই বিয়ানীবাজারের মুখ বিশ্বের মানচিত্রে উজ্জ্বল করে রাখে, তাইলে আমাদের সবার এই যে কষ্ট করা, এই যে শ্রম, সবই সফল হবে। আসলে এই বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়টা ঐতিহাসিক কারণেই আমাদের খুবই প্রয়োজন ছিল, এবং এই স্কুল এখন যে অবস্থায় আছে এটাকে খুব শক্ত হাতে সামনের দিকে এগিয়ে যাওয়ার এখন সময়। কারণ আমাদের কেন্দ্রতে 3টা স্কুল আছে, একটা আছে সরকারি উচ্চ বিদ্যালয় কেজি উচ্চ বিদ্যালয়, একটা আছে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন, একটা আছে বিয়ানীবাজার বালিকা বিদ্যালয়। এই 3টি প্রতিষ্ঠানে আমাদের এত অঞ্চলে যে সকল শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাওয়ার কথা ছিল তারা এখান থেকে বঞ্চিত হচ্ছে। এই বঞ্চিত শিক্ষার্থীরাই এখন তাদের আশ্রয়ের জায়গা হবে বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়। সবথেকে বেশি চাপ মুক্ত হয়েছি আমি, কারণ এই পঞ্চগণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রায় 300 থেকে 350 স্টুডেন্ট আমরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করতে পারতাম। সরকারিকরণের ফলে আমরা 2টি শাখায় মাত্র 110 জন শিক্ষার্থী ভর্তি করতে পারি। তারপর আবার মডেল প্রকল্পভুক্ত অন্তর্ভুক্ত হওয়ার জন্য 2016 সাল থেকে আমরা এখানে ছাত্রীদের ভর্তি করে নিচ্ছি, এর জন্য আবার ছাত্র অনেক কমে যাচ্ছে। সেই প্রেক্ষাপটকে সামনে রেখে এই বিয়ানীবাজারের তরুণরা, বলবো আমি, সাহেব গড়ওয়ারা নিয়ে যে উদ্যোগ নিয়েছিল 2022 সালে, খুব স্বল্প সময়ের মধ্যে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। হাতিয়াটি পার করে তার দীর্ঘ 3 বছর অতিক্রম করে 4র্থ বছর পদার্পণ করেছে, এবং তারা মাধ্যমিক স্কুলের স্টুডেন্ট হিসাবে এবার 9ম শ্রেণীর শিক্ষার্থী অধ্যয়ন করবে। আজকে এই বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ে যাদের অনুদানে, যাদের সহযোগিতায় এই উচ্চ বিদ্যালয় এতটুকু এগিয়ে গেছে, আমি ব্যক্তিগতভাবে আবারও ওনাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, সেই দেশের যে সরকারই আসুক এককভাবে এই সরকার কোনো কিছুই করতে পারবে না যদি আমরা সামাজিক সাংস্কৃতিকভাবে আমাদের যারা বহির্বিশ্বে আছেন তাদের সহযোগিতা না থাকে। আর আমাদের বিয়ানীবাজার তো প্রবাসী অঞ্চল, সবাই জানে এই বিয়ানীবাজারের যে কোনো বিপদে আপদে আমাদের প্রবাসী যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তারা যে কোনো কাজ আমরা দেখেছি এগিয়ে এসেছেন সবাই। আজকের যে শিক্ষা এই উচ্চ বিদ্যালয়ের ব্যাপারে ওনাদের যে হাত বাড়িয়ে দিয়েছেন, না হলে আমার মনে হয় না এই বিদ্যালয়টুকু এতটুকু এগিয়ে যেত। আমি আমাদের যে মঞ্চে উপবিষ্ট যারা আছেন, আমি ব্যক্তিগতভাবে সবাইকেই চিনি, এরাই আমাদের বিয়ানীবাজার গর্ব বিদেশের মাটিতে। বিদেশের যে কোনো বিপদ আপদে ওনারাই এগিয়ে যান সব কিছুতেই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উদ্যোক্তা সদস্য, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, উদ্যোক্তা সদস্য শাহজাহান সিদ্দিক, উদ্যোক্তা সদস্য শিহাবুদ্দিন সাব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।